তসবিহ পাঠ করা বৈধ কিনা। আরেকটি মাসলা হচ্ছে যে শাবে বারাতে রোজা রাখা যাবে কিনা, রাতে ইবাদত করা যাবে কিনা। মাসলাটা বলবো না, ছেড়ে দেবো বাবা, একটু বলেন। মাসলাটা বলে দেবো। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিসের সনদ সহিহ, হাদিস নাম্বার 758। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 758। নবী পাকের সাহাবীগণ পাথর কাকর দ্বারা তসবিহ গণনা করতেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর নবীর সাহাবী পাথর কাকর দ্বারা তসবিহ গণনা করতেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম খেজুরের গুঠি এবং পাথর দ্বারা তসবিহ গণনা করতেন, একই বলা হয় তসবিহ। এই জন্য পৃথিবীর মুসলমান জগৎ বিখ্যাত ইমাম ইমামুল্লাহ আলী কারি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছে, যারা তসবিহ গণনাকে বিদআত বলে তারা হচ্ছে ভুল পথে। সহিহ মাসলা হলো পাথর কাকর দ্বারা তসবির দানা গনে আপনার তসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান যারা বলে যে লামাযহাবী ওয়াহাবী বলে তসবিহ গণা হচ্ছে বিদআত, এই সমস্ত ওয়াহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখতেছে, তসবিহ আপনার পাথর কাকর তসবিহ দিয়ে তসবিহ গণনা করা ইসলামে জায়েজ আছে। লামাযহাবীদের গুরু কাজী শওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন যে আপনার পাথর কাকর খেজুরের দানা দ্বারা গুঠি দ্বারা তসবিহ গণনা করা ইসলামে জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মিনহা ফি সুবহা, উক্ত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন পূর্বের সমস্ত সালাফ ও খালাফ, পূর্বের সমস্ত মুহাদ্দিস, সমস্ত সালাফগণ সবারই একমত যে তসবিহ গণনা করা জায়েজ আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পূর্বের সমস্ত মুসলমানের মত, ফতোয়া হলো তসবিহ গণনা করা যায়। হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হাতে একটি তসবিহ নিয়ে ঘুরতেন। জুনায়েদ বাগদাদি বলছেন, জুনায়েদ যে আজকে এত উঁচু মাকাম পেয়েছি, এত দূর পর্যন্ত আমি এসেছি এই তসবিহর বরকতে এসেছি। সুবহানাল্লাহ বলতে হবে। এখন যারা বলে তসবিহ পাঠ করা বিদআত, এরা হচ্ছে শয়তান। কুরআন হাদিস সম্পর্কে এদের জ্ঞান নাই। তসবিহ পাঠ করা অবশ্যই যায়, তার একটা যুক্তি পেশ করে। আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিলাম। যারা বিদআত বলে তাদেরও ইমাম লিখেছে যায়, মুহাদ্দিস লিখেছে যায়, বড় বড় ইমাম লিখেছেন যায়, পূর্বের মুসলমান লিখেছেন যায়, বড় বড় আল্লাহর ওলিরা গণেছেন, তসবিহ গণনা করে আল্লাহ পাকের ভেলায়াত পেয়েছেন, আল্লাহ পাকের ওলি হয়েছেন। দলিল আপনার সম্মুখে পেশ করে দিলাম। এইবার তারা যুক্তি কে পেশ করে যে আঙ্গুল দ্বারা তসবিহ গুনতে হবে, কারণ এই আঙ্গুল কিয়ামতের ময়দানে সাক্ষী দান করবে। আঙ্গুল দ্বারা যদি তসবিহ গণনা করি, তাহলে আমাদের এই আঙ্গুল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আচ্ছা বলেন তো বাবা, যদি কোনো ব্যক্তি তসবিহর দানা দিয়ে তসবিহ গণে, তো আঙ্গুল ব্যবহার হয় কি হয় না? তাহলে ওর যুক্তিটা ঠিক না ভুল? এ পাগলা গাধা জানে না যে তসবিহ আঙ্গুল দিয়েই গণে। তো আঙ্গুল যখন স্পর্শ হলো, তসবিহতে আঙ্গুল লাগলো, ওই তসবিহর দানাও সাক্ষী দিবে, আপনার আঙ্গুলও সাক্ষী দিবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য তসবিহ পাঠ করা শরীয়তে জায়েজ আছে। কিছু মার্কেটে ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়েছে, টুপি ছেড়ে দাড়ি ছেড়ে কুরআন হাদিসের নামে মানুষকে ধোঁকা দেয়। আপনি বলবেন হুজুর তারাও তো মাওলানা, উঠান ইসলামের তারিখ পড়েন। আজ থেকে শত শত বছর পূর্বে হযরতে সালাহউদ্দিন আইয়ুবী যখন মসজিদে আকসাকে ফাতহ করলেন, মসজিদে আকসাকে আজাদ করলেন, হযরতে সালাহউদ্দিন আইয়ুবী 3000 চাইতে বেশি আলিম ওলামাকে ফাঁসি দিয়েছিলেন। কত হাজার? 3000 চাইতে বেশি আলিম ওলামাকে তিনি ফাঁসি দিয়েছিলেন। লোক জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আলিম ওলামাকে কেন ফাঁসি দিলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেন, আমি যতগুলো মৌলবীকে ফাঁসি দিয়েছি
তাদের মধ্যে একটাও মুসলমান ছিল না, সকলে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। তারা কোরআন হাদিস পড়ে মুসলমানের মধ্যে কোরআন হাদিসের অপব্যাখ্যা ভরে তাদের ঈমানকে নষ্ট করত। ইহুদিদের আকীদা কোরআনের নামে প্রচার করত, হাদিসের নামে প্রচার করত। যেমন বর্তমানে ইহুদির দালাল সেজে ওয়াহাবি মৌলবি ইহুদির আকীদা প্রচার করে। তারা বলতে চায় আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের আকার আছে, আল্লাহ পাকের পাও আছে, আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান, এটা ইসলামের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা। কিন্তু তারা কোরআন হাদিসের নামে উক্ত আকীদাটি মানুষের মধ্যে ভরতেছে, মানুষের মধ্যে পেশ করতেছে। এই জন্য আপনাকে বলতে চাই, সালাহউদ্দিন আইয়ুবী কেন মানলেন? ইহুদি কোরআন হাদিস পড়ে। এই জন্য মুসলমানের মধ্যে তারা কোরআন হাদিসের নামে ইহুদিদের আকীদাকে ভরে, নবীর আসল দিনকে মিটিয়ে খারাপ খারাপ আকীদা ইসলামের নামে প্রচার করে। আর তারা বলে এটাই হচ্ছে ইসলামের আকীদা। এই জন্য পৃথিবীর মানুষ, বাংলাদেশের মাটিতে একজন মৌলবি ধরা পড়ল 17 বছর মসজিদে ইমামতি করার পর, 17 বছর পর ধরা পড়ছে যে লোকটা খ্রিস্টান। আপনারা ভিডিও পেয়েছেন কি পাননি জানেন না, পেপার পেয়েছেন কি পাননি জানি না। বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করেছেন। কত বছর? একটু কথা বলতে হবে বাবা। 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা খ্রিস্টান। পাকিস্তানের মাটিতে 12 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা ইহুদি। তো এত সুন্দর কেরাত করছে, প্রত্যেক সপ্তাহ মসজিদে বক্তব্য দিচ্ছে, প্রত্যেক সপ্তাহ মসজিদে বক্তব্য দিচ্ছে, গ্রামে মানুষের বাড়ি দোয়া করতে গিয়ে বক্তব্য দিচ্ছে। অ্যাকচুয়ালি আসলে মানুষটা হচ্ছে ইহুদি। তো ইহুদি কি করে বক্তব্য দেয়? ইহুদি কি করে নামাজ পড়ায়? ইহুদি কি করে জুমার খুতবা পড়ে? ইহুদি কি করে বক্তব্য দেয়? মনে রাখবেন, সম্পূর্ণ ওয়াহাবি মতবাদ ইহুদি তৈরি করেছে। আজকাল বেশিরভাগ মৌলবি ইহুদি মুসলমান ছেজে তারা মুসলমানের ঈমানকে ধ্বংস করছে। সৌদি আরবে বসে আছে, বাংলাদেশে বসে আছে, পাকিস্তানে বসে আছে, মক্কাতে বসে আছে, মদিনাতে বসে আছে, আর এই রকম মাথায় ঘুমটা দিয়ে আছে। আপনারা দেখেছেন না ঘুমটা দিয়ে? কিছু মৌলবি দেখবেন এমন ভাবে ঘুমটা দেয়, যদি ওর দাড়ি না থাকে তাহলে যুবকরা মনে করবে খাতারনাক মেয়ে। এই দাড়িটার জন্য মনে হয় যে না বেটা ছেলে বসে। এমন ভাবে ঘুমটা দেয় টুপির উপরে। এই ঘুমটা আসলো কোথায় থেকে? তারা আমাদের টুপির মাজাক উড়ায়, যারা 3 তলা টুপি পরে, তারা পাগড়ির মাজাক উড়ায়, যে লম্বা পাগড়ি পরে। উঠান বুখারী মুসলিম, উঠান আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, টুপির উপরে পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ। কখনো তিনি টুপি বলেছেন, টুপির উপরে পাগড়ি পড়েছেন, কখনো ডাইরেক্ট টুপি বলেছেন, ডাইরেক্ট আপনার টুপি পড়েছে। এই জন্য টুপি পাগড়ি পড়া নবী পাকের সুন্নাত। কিন্তু ঘুমটা আসলো কোথায় থেকে? পৃথিবীর কোন কিতাবে টুপির উপরে ঘুমটা দেওয়ার হাদিস কোন মাইলাল দেখাতে পারে না। কিন্তু উঠান কিতাব বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী মসজিদে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, মসজিদে খুতবা দিতে দাঁড়িয়েছেন। দেখছেন অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন, চাদর দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদেরকে দেখে বদরের যুদ্ধে যেইগুলো ইহুদি এসেছিল তাদের মতো লাগছে। কেন? বলছে বদরের যুদ্ধে যত ইহুদি এসেছিল সকলের মাথার উপরে একটা করে ঘুমটা ছিল, চাদর ছিল। সাহাবায়ে কেরাম ফাটাং করে চাদর নামিয়ে নিলেন। তো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, টুপির উপরে ছোট্ট একটা চ্যাপটা টুপি দিয়ে তার উপরে রুমাল রাখা, এটা হচ্ছে ইহুদিদের তরিকা। আর টুপি অথবা পাগড়ি পরিধান করা, এটা হচ্ছে মুহাম্মদ এবং তার সাহাবীর তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য যাদের পোশাক হচ্ছে ইহুদির মতো, এদের বক্তব্য শোনা, এদের কাছে ফতোয়া নেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। এইবার আপনাকে বলতে চাই, এই ঘুমটাওয়ালা মৌলবি কখনো নিজেকে লামাযহাবি বলে, কখনো ওয়াহাবি বলে, কখনো গায়র মুকাল্লিদ বলে, এখন আবার আহলে হাদিস বলে।
ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, লামাযহাবীদের মৌলবীরা ইংরেজি হুকুমতের কাছে গিয়ে তাদের পাও ধরে বলেছিল, হুজুর আমাদেরকে লোক ওয়াহাবি বলে, নামটা একটু চেঞ্জ করে দেন। ইংরেজরা বলেছিল, বেটা যাও, আজ থেকে তোমাদের নাম হলো আহলে হাদিস। কোন কিতাবে লেখা আছে? লামাযহাবীদের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে তাদের বড় আলিম আপনার সানাউল্লাহ অমৃতসরি লিখছেন, আমরা আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইংরেজদের দেওয়ার নাম রাখা মুসলমানের জন্য জায়েজ আছে বাবা? কথা বলেন, জায়েজ হবে? ইংরেজদের দেওয়ার নাম রাখা জায়েজ আছে? জায়েজ নাই। নাম কার রাখতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া। আমার আপনার নবীর নাম দিয়েছে, ৭৩ ফিরকা হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। যেই দল জান্নাতে যাবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্টে বলে সুন্নি জামাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু লেহাকে বলিয়ে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, শাবে বারাতে রোজা রাখা যাবে কিনা? একবার দুরূদ শরীফ পড়েন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो आला मोहम्मद, हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। बिरादर इस्लाम, शाबे बारात কিছু মানুষ আছে যারা শাবে বারাতকে বিশ্বাস করে, তবে শাবে বারাতে রোজা রাখাকে বৈধ মনে করে না, রাত্রে ইবাদত করাকে বৈধ মনে করে না। আবার কিছু লোক আছে তারা টোটালি বলে যে শাবে বারাতই নাই ইসলামের মধ্যে। বলে কি বল না বাবা? এই ধরনের বিভিন্ন রকমের কথা বলে। তবে মনে রাখবেন, শাবে বারাত কাকে বলে? শাব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত অর্থাৎ মুক্তির রজনী, যার আরবি হলো লাইলাতুল বারাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল এই রাত্রিকে শাবে বারাত বলেছেন, লাইলাতুল বারাত। আব্দুল্লাহ ইবনে উমর লাইলাতুল বারাত বলেছেন, ইমাম শাফি লাইলাতুল বারাত বলেছেন। আর এই রাতের ফজিলত আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটির নাম তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। সেই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত প্রথম আকাশে ঝুঁকে আসে, বান্দার নিকটবর্তী হয়ে যায়। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আজ রাত আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে রিজিক চাইবে? সারা রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এমন কি যে রব্বুল আলামিন হিংসাকারী ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ এই শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সারা রাত্রি ডাক দেন, বান্দার নিকটবর্তী আল্লাহর রহমত হয়ে যায়। সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? যারা শাবে বারাতের রাতে ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পাঠ করে, আল্লাহর কাছে দুই কানা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সহিহ হাদিসে বিদ্যমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেটা সহিহ হাদিসের মধ্যে আছে গুনাহ মাফ করে দিবে, তাহলে এই রাত্রি কি হলো? গুনাহের মুক্তি আল্লাহ এই রাত্রিতে দান করে।
গুনাহের মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা করে দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উক্ত রাত্রিকে সাহাবায়ে কেরাম বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। এই রাত্রিতে মুসলমানের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, গুনাহ থেকে তাকে মুক্তি দান করে। এই রাত্রিতে আপনি কি কি করতে পারেন, দিনের বেলা কি কি করতে পারেন? মনে রাখবেন মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে শাবে বারাত পালন হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন রাত্রিতে আল্লাহর নবীকে আমার বিছানায় দেখতে পেলাম না। আমি হুজরা থেকে বেরিয়ে গেলাম, আশপাশে আমার যেইগুলো নবী পাকের অন্য স্ত্রী ছিলেন তাদের ঘরে আমি কান দিয়ে শুনলাম, সেখানেও নবী নাই। আমি আয়েশা সিদ্দিকা এক পাও দু পাও করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। সেই জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবী কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেছেন আর আল্লাহর দরবারে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী পাক জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সেই রাত্রিটা কোন রাত ছিল? সেই হাদিসের মধ্যে লেখা আছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত, অর্থাৎ শাবে বারাতের রাত ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? শাবে বারাতের রাত্রিকে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এই জিয়ারত নবী পাক শাবে বারাতের রাত্রিতে করেছেন। আরেকটি হাদিস শুনেন, একাধিক কিতাবের মধ্যে বর্ণিত। একটি কিতাবের নাম বলে দিই, কিতাবটির নাম মাওয়াহিবুল লাদুনিয়া, মিশর থেকে প্রকাশিত। উক্ত কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদাতে গিয়েছেন, ইবাদতে আছেন, লম্বা সাজদা করলেন। এত লম্বা সাজদা মা আয়েশা বলেন, আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। এত লম্বা আমার নবী সাজদা করেছেন। মা আয়েশা বলছেন, আমি চিন্তায় পড়ে গেলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আম্মা জান আয়েশা নবী পাককে একটু টাচ করলেন, আল্লাহর নবী হিললেন। নবী পাক যখন ইবাদত থেকে ফারিগ হলেন, নামাজকে কমপ্লিট করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। এই রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে শাবে বারাত বলা হয়। এই জন্য মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 5টি রাত্রে দোয়া কবুল হয়। একটি হচ্ছে জুমার রাত্রি, দুইটি হচ্ছে দুই ঈদের রাত্রি, একটি হচ্ছে রজব মাসের প্রথম রাত্রি, আরেকটি হচ্ছে শাবে বারাতের রাত্রি। সুবহানাল্লাহ বলে 5 রাত্রে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবী বলছেন, তার মধ্যে একটি রাত হচ্ছে শাবে বারাতের রাত্রি। তাহলে যেই রাত্রিতে দোয়া কবুল হয় ওই রাত্রিতে দোয়া করতে হবে না ছাড়তে হবে? তাহলে কি বোঝা গেল? শাবে বারাতের রাত্রিতে দোয়া করা এটাও নবী পাকের সাহাবী থেকে প্রমাণিত। আর শাবে বারাতের রাত্রি জেগে ইবাদত করা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। আমার নবী লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন শাবে বারাতের রাত্রিতে। আরেকটি হাদিস শুনালেন, কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ, কিতাবটির নাম তিরমিজি শরীফ, আরেকটি কিতাব মিসকাতুল মাসাবি। সেই কিতাবের মধ্যে সাহিবে মিসকাত একটি অধ্যায় কায়েম করেছে, বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, অর্থাৎ শাবে বারাতের ফজিলতের প্রতি। সেই কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। নবী পাক বলছেন, শাবে বারাতের দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো। যেই ব্যক্তি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দিবে?
ক্ষমা করে দিবে। নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। তাহলে শবে বরাতে রোজা রাখা যায় না না যায়? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে মুখ পুরা হুলমানের মতো। কিছু হুলমান দেখবেন দুই প্রকার হয়, একটা হুলমানের মুখ ঠিকঠাক থাকে, আর একটা হুলমানের মুখ পুরা কালো কয়লার মতো থাকে। তো বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাকড়ামুজ্জামান বলে ওর নাম। এ বেটা বলছে শবে বরাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো বরাবর। নাউজুবিল্লাহ। তো ওর মা ওকে ওই জায়গাতেই জন্ম দিয়েছে, তো ওটাই তো বলবে। কিন্তু মুসলমান শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবী ইবাদত করেছে, তাহলে এটাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা করে ঈমান থাকতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই, ওয়াহাবিলা মাযহাবি দেওবন্দি এদের কাছে ঈমান নাই। কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। আল্লাহর নবী বলেছেন উমর জুল খয়সরাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তুমি তোমার রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব সুন্দর পড়বে, তবে তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, শরীয়ত থেকে তারা বেরিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান জাহান্নামী ফিরকারা নামাজ বেশি পড়বে। দেখবেন আমরা বাচপান থেকে নামাজ পড়ি, কপালে কোনো দাগ আছে? এই দাগ আছে জি? এখানে বড় বড় মৌলবি এখানে বসে আছে, দেখেন নামাজি বাপজিরা, এখানে মুরব্বী বাবা বসে আছেন, এরাও নামাজ পড়ে কিন্তু কপালে দাগ পড়ে না। আর এদের যদি 2.5 দিন নামাজ পড়েন তো 2.5 কুইন্টাল দাগ কপালে পড়ে। মনে হবে যে ট্রাক্টরের পিছনকার চাক্কা গরম করে কপালে ছাটিয়ে দিয়েছে, এইরকম হয়ে যায়। নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নবী বলছেন রোজা রাখো, নবী নিজেই ইবাদত করছে। ওয়াহাবি মোল্লা বলছে ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না। বুঝা গেল যারা শবে বরাতে দিনের বেলা রোজা রাখবে, রাতে ইবাদত করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনকে মানলো। আর যারা নাজায়েজ মনে করবে তারা ইহুদি খ্রিস্টানের দ্বীনকে মানলো। তো কার দিন মানলে জান্নাতি হবে বাবা একটু জোরে বলেন? নবীর দিন মানতে হবে কি হবে না? শবে বরাতে রাতে ইবাদত করা নাজায়েজ হলে নবী নিজেই লম্বা লম্বা সাজদা করে ইবাদত করতেন না। শবে বরাতের দোয়া যদি কবুল না হতো, ইবনে উমর কোনদিন বলতেন না আমার নবী কবর জিয়ারত করা নাজায়েজ হতো, আমার নবী জান্নাতুল বাকির কবর জিয়ারত করতেন না। রোজা রাখা অবৈধ হলে নবী রোজা রাখার কথা বলতেন না। তবে চমৎকার কথা হলো, যেই মৌলবি বলে শবে বরাতকে কেন্দ্র করে একটা যদি রোজা রাখো তাহলে জাহান্নামী হওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট। এরকম পাগলা খেপা মৌলবি আছে না নাই বাবা? আছে না নাই জোরে বলেন? ইউটিউব খুললের মধ্যে চান না চান চলে আসে। এই জন্য একজন ব্যক্তি দেখছে একটা লোক চেয়ারে বসে আছে বিন্দাস, কোনো টেনশন নাই, ফিকির নাই, গম নাই। লোকটা বলছে হারে বাবা তুই কে? দেখে মনে হচ্ছে তোর কোনো চিন্তা নেই। বলছে আমি ইবলিস। তো বলছে তুই ইবলিস, তো তুই এখানে কি করছিস? তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, মানুষের রোজা ভাঙা, নেকির কাজ থেকে বাধা দেওয়া, গুনহার কাজ করানো, এটা তোর কাজ। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? বলছে আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীকে, আমার কাজ তারা করছে, আমি এখন আরাম করছি। তো শয়তান আর নাই। এই যে সালাফি টালাফি, মাদানি পাদানি, মাখি ফাক্ষি, উজানি ফুজানি, এই সব শয়তানের দালাল বসে আছে। নবী বলছে রোজা রাখো, আর বেটা বলছে রোজা রাখা বিদআত। মনে হচ্ছে শরীয়ত ওর বাপের। কার শরীয়ত তুমি প্রচার করছো? লামাযাবিকে বলতে চাই, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়ে এসো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে এসো। আল্লাহর কসম খেয়ে বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম, সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চায় ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো, বাঙ্গালে হলে বাঙ্গালে বসো। আল্লাহর কসম খেয়ে বলি, শবে বরাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ
প্রমাণ করে শাবে বারাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দি, তো মেনে নিও আহমদ রাজার মাননে ওয়ালারাই ইসলাম মাননে ওয়ালা। বসে যাও একবার ময়দানে, খুব বাংলাদেশে গিয়ে চেঁচামেচা করো, একবার আমাদের সাথে বসো। কত বড় বাপের বেটা আছো সারা পৃথিবীর মানুষ দেখে লেগে, ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কুরআন পড়ে, হাদিস পড়ে, লা মাযহাবিদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতের রোজা রাখা ইবাদত, রাতে ইবাদত করাটাও নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাবে দেখাবো। আর যদি কোনো লা মাযহাবি বলে এরা শাবে বারাতের সিন্নি খায়, শাবে বারাতের রোজা রাখে, বিদাতি, তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে, তোমাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব। বেশি টাইম লাগবে না, মাত্র 5টা মিনিট টাইম লাগবে। এমন পোস্টমর্টম করে দেব তোমাদের 7 নাসল পর্যন্ত শাবে বারাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেবে। ক্যামেরার সামনে বলতেছি, লুকিয়ে নয়, তাদের কানেও আওয়াজ যাবে। আমার বিপক্ষে একটা ভিডিও বানাও, যে জাহাঙ্গীর আলম রেজভির চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, বানাও যদি হিম্মত থাকে। সারা পৃথিবী দেখে নিবে, না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं गुलामाने अहमद रजा, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं। এদের ক্ষমতা নাই বাবা যে সুন্নিদের সামনে বসে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি কিছু বলে, বস কবে বসবি, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম ওয়েলকাম ফর ঠুকাই। 24 ঘন্টা আসতে পারে, ইনশাআল্লাহ ঠুকাই চলবে, পোস্টমর্টম চলবে। এই জন্য আপনাকে বলতে চাই, এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, শাবে বারাতের রোজা রাখবেন। কয়েকটি রেফারেন্স লা মাযহাবির কিতাব থেকে দিচ্ছি, শুনেন। আহলে হাদিস লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখেছে? এই যে মাজমুআল ফাতাওয়া, এই কিতাবটা 18,000 টাকা দিয়ে কিনেছি। 18,000 টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি। আমার বাড়িতে কিতাব রাখা আছে। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে, শাবে বারাতের রোজা রাখাও নেকির কাজ, রাতে ইবাদত করাও নেকির কাজ। এদের বাপ বলছে নেকির কাজ, আর অবৈধ বেটা বলছে গুনার কাজ। তো এদের ফতোয়াতে এদের আব্বা ইবনে তাইমিয়া জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ওর বাপ যদি জাহান্নামী হয় তো বেটা কি হবে? বেটা জাহান্নামী হবে কি হবে না? আরে ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে? ওদের ড্রাইভার ওদের ফতোয়াতে জাহান্নামী, তো প্যাসেঞ্জার কোথায় যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি, যদি কোনো লা মাযহাবি প্রমাণ করে দেয় জাহাঙ্গীর আলম রেজভি একটা রেফারেন্স ভুল দিয়েছে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা হবে আমার শাস্তি। চ্যালেঞ্জ করে বললাম, একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। লা মাযহাবিদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি লা মাযহাবিদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। কিতাবটির নাম কি? ফাতাওয়া আহলে হাদিস, ব্যাঙ্গালোর থেকে ছাপা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লা মাযহাবিদের মুহাদ্দিস লিখতেছে, শাবে বারাতের রোজা রাখা আফজাল কাম, শাবে বারাত का रोजा रखना अफजल है, অর্থাৎ শাবে বারাতের রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের বাপ দাদা লিখছে কিতাবে উত্তম কাজ। এখন বলেন এরা কোন মুখ নিয়ে মুনাজারা করতে আসবে? এদের বাপই তো এদের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, কিয়ামত আসা সম্ভব, জমিন ফানা হতে পারে, আসমান ফানা হতে পারে, কিয়ামত আসতে পারে। কিয়ামতের ময়দানেও কোন লা মাযহাবি শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করতে পারবে না মুসলমান, কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য শাবে বারাতের রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন। ইনশাআল্লাহ করবেন তো? এই জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? যাক, আরেকটা কথা বলে দিই, হালুয়া রুটি। এই